morning. Good morning. খুব খুবই কিউট। তাই কি? না, তুমি তো অবশ্যই কিউট। তোমার এই অপু ভাই, আমি কিন্তু কাল মরে যাব না। ও হ্যাঁ, আপনি তাই তো? না, আপনি তো অবশ্যই কিউট। আপনার এই পুতুলগুলা অনেক অনেক কিউট। এক্সকিউজ মি, ডোন্ট টাচ মাই বেবি। বেবি? ইয়েস। আপনার বেবি? কি সুন্দর, আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে ড্রেস পরিয়েছেন, খুব সুন্দর। আচ্ছা, এই চশমা মানে সানগ্লাসটাও তো অনেক সুন্দর। হ্যাঁ, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, মানে খুবই সুন্দর লাগছে। আপনারও নিশ্চয়ই খুব পুতুল পছন্দ আমার মতো। আশ্চর্য ব্যাপার, আপনি আমার মনের কথাটা আপনি বলে দেবেন, মানে জাস্ট আমি বলতে যাচ্ছিলাম যে কথাটা সেটা আপনি বলে দেবেন। ঠিক বলেছেন। আচ্ছা, আমি না মানে আমার ডেস্কে তো একটা দুইটা পুতুল দরকার হয়, তাই না? তা আমি না এই পুতুল ঠিক চয়েস করে কিনতে পারি না। আচ্ছা, আপনার পুতুল খুব পছন্দ, কিন্তু আপনি পুতুল চয়েস করতে পারেন না। আপনি আমার জন্য একটা পুতুল প্লিজ যদি আপনি কিনে দেন, আমি পেমেন্ট করে দেবো আপনাকে, নো প্রবলেম। মানে চয়েসটা হবে আপনার। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমি আপনার জন্য একটা পুতুল কালকে নিয়ে আসবো। খুব সুন্দর পুতুল, একদম আপনার মতো। আমার মতো পাওয়া যাবে? হ্যাঁ, একদম বউ আপনার মতো পাওয়া যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি নাচতে পারেন? না না, পাওয়া যাবে। আমি কিন্তু নাচতে পারি, আমি কিন্তু খুব ভালো নাচতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলছিলাম কি, আমি আপনার জন্য কালকে যে পুতুলটা নিয়ে আসবো সেটা আপনার মতোই নাচতেও পারবে। নাচে? আমার আমার মতো? থ্যাংক ইউ, আপনি কিন্তু কালকেই নিয়ে এসেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, খুব মনে করে নিয়ে আসবো আপনি, একদম। কি এগুলো কি? আরে আস্তে, অফিস এটা। এগুলো সব আমার বাবার জন্য, কোনো কথা শুনতে চাই না। বাবা, তাহলে তোমার জন্য গাড়ি। ডিগবাজি দেয় গাড়ি। তুমি এগুলো অফিসে এগুলো কেন নিয়ে এসেছো তুমি? আরে আশ্চর্য, অফিসে আনবো না, সবই তো এটা কি? পিস্তল, বাচ্চার জন্য খেলবে। হ্যাঁ, এটা বাচ্চাদের খেলনা, বাট এই ধরনের খেলনা আমার একদমই পছন্দ না। আমার পছন্দ না যে আমার বাচ্চা ছুরি পিস্তল হাতে বড় হবে। মাহিন, এই বিষয়টা আমার তোমাকে বলে বোঝাতে হবে কেন? তোমারই তো বোঝা উচিত ছিল, তাই না? তুমি তো বাবা। তুমি যত গালাগালি করো, তুমি যখন বললো তুমি না বাবা, আমার কি যে মজা লাগলো। বাবা, ও বাবা, কেমন আছো? আচ্ছা, পিস্তল বাদ। হাতিতে তো কোনো অসুবিধা নেই। হাতি হাতে নিয়ে বড় হলে কোনো অসুবিধা আছে? ধরো। বন্ধ করো না, এটা কিভাবে বন্ধ করো? বন্ধ করো। থাম। হ্যাঁ, থেমে গেছে, বলো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি তুমি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমাকে বিয়ে করা। আর আরেকটা কি ভুল করেছি জানো? এই যে নিউজটা, বাচ্চা হওয়ার নিউজটা আমি তোমাকে দিয়েছি। না দিলে তো আর তুমি জানতে পারতে না, এই সমস্ত করতে পারতে না তুমি। আপনি খবর না দিলে মনে হয় আমি জানতাম না, আমি বুঝতে পারতাম না। কিছুদিন পরেই তো আপনি দারোগা হয়ে যেতেন। দারোগা মানে? দারোগা মানে টিও। হ্যাঁ, সেটাই ভালো হতো। তারপর যদি তুমি জানতে, সেটা ভালো হতো। অ্যাটলিস্ট সে পর্যন্ত আমার জীবনে শান্তি থাকে। তুমি তোমার জীবনটা অস্থির বানা ফেললে। কি করো তুমি এগুলা? কোথায় তুমি আমাকে একটু শান্তিতে রাখবে? মেন্টালি সারাক্ষণ এটা 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 আমার অস্থির বানা ফেলো। ভাই, আপনার টেবিলে তো খুব সুন্দর সুন্দর পুতুল, যে ব্যাটম্যান। ও, বসবো? না, এগুলো পুতুল না, এগুলোর নাম হচ্ছে অ্যাকশন ফিগার। ও আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাকশন ফিগার। এগুলো কি বাংলাদেশি? তুমি কি এগুলো বাংলাদেশের রাস্তা হাঁটাহাঁটি করতে দেখছো? না, তা দেখি নাই আর কি, মানে ও বুঝছি, ফরেন। আরে, এই গাড়িটাকে তো দেখছি আমি। কোথায় দেখছো? মানে টেলিভিশনে একটা মুভির মতো দেখছি এটা, এই গাড়িটা কথা বলে কথা বলে। বলো কোন ফিল্ম? এটার নাম হচ্ছে
মুভিটার নাম হচ্ছে মনে হচ্ছে না ভাই। অপু শোনো, ওই খাতায় আছে মাথায় নাই এটার প্রশ্ন উত্তর আমার দিবে না। ছবির নাম হচ্ছে দ্য কার্ডস। কার্স মানে আমার ঠিক পেটে আসছিল, মুখে আসছিল না, বুঝছেন, মনে ছিল না। এটা হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি একটা ছবি, বুঝতে পারছো? আর শুনো, তুমি আজকে বাসায় গিয়ে বাগলসের ভিডিও কিল দ্য রেডিও স্টার্স গানটা শুনবা। কি গানটা? ভিডিও কিলস দ্য রেডিও স্টার্স। রেডিও স্টার? ঠিক আছে, নেটে পাওয়া যাবে তো? হ্যাঁ। জি ভাই, থ্যাংক ইউ ভাই। জি বসছি। আপনি কিন্তু আমার ভুলটা বললাম সেটা নিয়ে আপনি কোনো টেনশন। ডেভিড ভাই, চলো একটা মিটিং করি, কি প্রোগ্রাম করবো টরবো এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রতিদিন অফিসে আসছি, খালি খালি চলে যাচ্ছি, বাঁচলে তো ঠিকই বেতন নেবো। এটা ঠিক আমার হিউম্যানিটির সাথে যায় না আসলে, বুঝছেন, ফাও ফাও বেতন নেওয়াটা। এই অফিসের প্রোগ্রাম হেডকে, আপনি প্রোগ্রামের চিন্তা ভাবনা করবে কে? আপনি তাইলে প্রোগ্রাম নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, তুমি অনায়ার রুমে যখন যাবা তখন কথা বলবা, অনায়ার রুম থেকে বের হলে একদম চুপচাপ থাকবা, প্রোগ্রাম নিয়ে ভাববা আর চুপচাপ বসে থাকবা, এটাই তোমার দায়িত্ব, ঠিক আছে? আর শুনো, প্রোগ্রামটা হচ্ছে একটা চরকার মতো, তোমার চরকায় তুমি তেল দাও। জি, যা যা চরকায় তার তার তেল দেওয়া উচিত। ডেভিড ভাই, আপনার ওই কিটি মিটির ম্যাপটা দেন তো, ওর সাথে আমি একটু কথা বলি, চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। দেখ, এই তোমার নাম কি? গপু? না অপু। তাহলে এটা ভুল নাম বলতেছো কেন? বলো তোর নাম কি? ওর নাম কি ভাই? ওর নাম আমার সাথে বলো। কিউট? কিউট? এদিকে তাকায় বলো। জি। কিউট কিউট কিটি কিটি মিউ। মিউ। কিউট কিটি মিউ। কিউট কিটি মিউ। দেন ওটা দেন। শোনো, ও লোক চিনে, ও সবার কাছে যায় না, ওটা স্ট্যান্ডার্ড আছে। ভাই আমি কি খুব খারাপ লোক নাকি ভাই? না একবার এটা মানে কি জানেন? হ্যাঁ। না না, একবার যদি জোরে না এরকম। না, আমি যখন প্রথম এসেছি তখন আমি বাইরে শিখিয়েছি, একবার মানে হ্যাঁ আর দুবার মানে না। হ্যাঁ। ও হ্যাঁ। সবসময় তো অনেক বড় বড় কথা বলো, অফিস আর বাসাকে সবসময় আলাদা করে রাখতে হবে, অফিস অফিসের জায়গা, বাসা বাসার জায়গা, এগুলো কি তাহলে? কি ভাববে সবাই অফিসের? কেউ কিচ্ছু ভাববে না, এটা আমাদের পার্সোনাল রুম, এখানে কেউ আসবে না। কি অদ্ভুত কথা, আসবে কেন? এক্সকিউজ মি স্যার, আসবো? আসো, আসেন। হ্যাঁ বলেন কি? স্যার, আমাদের আজগর সাহেব তার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করেছেন, আপনার সঙ্গে কিছু কথা বলতে চান, ওনাকে কি পাঠিয়ে দেবো? হ্যাঁ, মূল্যবান সময় থেকে যেহেতু বের করেছেন, পাঠিয়ে দেন তাড়াতাড়ি। জি, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, এগুলো প্লিজ, এগুলো থাক, এগুলো থাক। আজগর সাহেবের সাথে আমি মিটিং করবো, এইভাবে আমি মিটিং করবো আজগর সাহেবের, থাক। শোনো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা তো আমরা কেমন কেউ তাকে জানতাম। ঢোকাচ্ছ কেন? না, আমি এইভাবে, এটা তো পার্সোনাল রুম, আমাদের পার্সোনাল রুম, আমি আজগর সাহেবের সাথে আমি মিটিং করবো। হ্যাঁ, ওদের কি মানে আসার তো কথা না, তাই না? অন্য কেউ আসছে, এরা তো এরা এক প্রকার কিন্তু এখনো বহিরাগত, তাই না? দুম করে ঢুকে গেছে, অফিসের কেউ কিন্তু ঢোকেনি। হ্যাঁ আসো ভাই, আসেন। আমি তো এই অফিসের পেইড মালিক। প্রিপেইড? না মালিক, অবশ্যই মালিকদের একজন তো আপনি, অবশ্যই। কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি অফিসের মালিক। আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না যে আমি মালিক। কেন বলুন তো? এই যে আগে বলেছিলাম, স্রোতের শ্যাওলার মতো ভেসে বেড়াচ্ছি। আমার একটা বসার জায়গা নেই, একটা টেবিল নেই, চেয়ার নেই, একটা চেয়ারে যে হেলান দিয়ে বসবো তারও কোনো ব্যবস্থা নেই, এক কাপ চা দেওয়ার লোক নেই, এক গ্লাস পানি দেওয়ার লোক নেই, একটা টেলিফোন নেই। ঠিক আছে, একটা এটা টেবিল তো চেয়ার। একটা মানে আমরা তো মাঝপথে আছি, এখনো তো সব কিছু সেভাবে শুরু করিনি।
ডেফিনেটলি আপনার একটা আলাদা রুম তো হবেই, কিছুদিন তো এটা মানতে হবে। সেটাই আমি মেনে নিলাম। আর আমি চিন্তা করলাম যে যে কদিন আমাদের আলাদা রুম না হয়, বিশেষ করে মালিকদের, আমরা তো সবাই মালিক, আমরা কিন্তু এই রুমের ভিতরেই বসতে পারি। বিশেষ করে আমাকে যদি ওখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয়, আমি ওখানে বসলাম, আপনারা এখানে বসলেন, সবাই মিলেই আপাতত বসলাম। পরে যখন রুম ঠিক হলো তখন আমি চলে গেলাম, অথবা আপনি কোনো জায়গায় চলে গেলেন, এরকম হতে পারে। না সেটা হলে তো ভালোই হতো সবাই একসঙ্গে, কিন্তু মানে এটা আপনি যদি বিবাহিত হতেন তাহলে হয়তো ভালো হতো, আপনি আর ভাবিও বসতেন। মানে আমরা তো মানে আমাদের বিয়েটা না হলেও হয়তো হতো, মানে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি এই রুমটায়। শুধু যে অফিস চালাই তা তো না, নানান পারিবারিক কথাবার্তাও তো মাঝে মাঝে হয়, মানে সেক্ষেত্রে প্রাইভেসির জায়গাটা একটু সমস্যা হয়। আপনি বসেন আপাতত ওই দিকের রুমটায় বসেন, তারপরে যখন আমরা ফাইনালি সব কিছু চালু করবো, সেটা ঠিক হয়ে যাবে সব কিছু, তখন তো আলাদা রুম হবেই। ঠিক আছে, আপাতত বসি। তা আমাকে তো এরকম একটা চেয়ার দিতে হবে। হ্যাঁ থাকবে। আর এটার টেলিফোন সেট। টেলিফোন আছে। আসি আমি, হ্যাঁ। ও ভালো কথা, আমাকে ওই ফ্যামিলি মেম্বার মনে করবেন। হ্যাঁ, আপনি কি আলাদা কিছু ভাববেন না, মনে করেন যে আমিও আপনাদের মতোই, আপনাদের সাথেই আছি। ওই দেখলাম যে আপনারা কি যেন করছিলেন, বাচ্চাদের খেলনা নিয়ে খেলাধুলা করছিলেন, আমাকে দেখেই একদম মানে লজ্জায় লুকিয়ে ফেললেন। এটার ভিতরে নাকি খেলনা? এগুলো কি? ওইগুলো বাচ্চাদের খেলনা না? গুড। না ঠিক আছে, মানে একসাথে থাকবো যখন, ফ্যামিলি মেম্বার মনে করলে ভালো হবে, তাহলে আদান প্রদানটা ভালো হবে। হ্যাঁ, আমি ভীষণভাবে ফ্যামিলি মেম্বারই মনে করার চেষ্টা করছি আপনাকে। আসি আসি ভাবি, তাহলে আজকে ঠিক। হ্যাঁ হ্যাঁ সেটাই। মানে বেশি দূরে যাচ্ছি না, পাশে যাচ্ছি। খেলনা দেখে তো বেড়ে গেল আরেকজন। কংগ্রাচুলেশন, ফ্যামিলি মেম্বার একজন বাড়লো। কাজ করলে সেটা তুমি করো যে ধরো আমাদের বাসায় তো একটু ঝামেলা, যে দোলনা টোলনা এত জায়গা, ওটা কোনো প্রবলেম না। এই জায়গাটা কিন্তু অনেক বড়, রুমে না ধরলেও যে দোলনা টোলনাগুলো যে সেট করতে হবে, তুমি এখনই কিনে সব কিছু ওখানটা একটা ধরো খেলার মাঠ বানিয়ে ফেললে, এক সাইডে দোলনাটা সেট করে দিলে, হ্যাঁ যাবার, তারপর ওই যে ওরা আসবে দোল দেবে, ঠিক আছে, ফুটবল খেললে। কি কোনো অপ্রীতিকর কিছু দেখেছে? সে দেখেছে কিছু খেলনা এখানে, তাই না? দেখলো যে রেডিও চকলেটের এমডি আর ডিএমডি বসে বসে তাদের বাচ্চা নিয়ে, বাচ্চার খেলনা নিয়ে এখানে বসে বসে খেলছে। প্রীতিকর কিছু তো দেখে নাই, তাই না? তোমাকে একটা কথা বলি, তুমি ভাবছো যে বাচ্চা কিছুই শুনতে পাচ্ছে না, বাচ্চা সবই শুনতে পাচ্ছে। সে কিন্তু এখনই বুঝতে পারছে যে তার ব্যাপারে তার মা খুব একটা কেয়ারিং না, বাবা এত কিছু নিয়ে আসছে, মা সেগুলো পছন্দ করছে না। খুব ভালো মতো এই মানসিকতা নিয়ে যদি সে বড় হয়, তাহলে সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না। না, আমার জন্য খুবই ভালো হচ্ছে যে সে যদি আসলে বুঝতে পারে জিনিসটা খুবই ভালো হবে। সে দেখুক যে তার বাবার কতটা আক্কেল, কতটা বুদ্ধি করে করে সে কাজ করে, এবং তা সেই সব কাজের জন্য তার মাকে কতটা সাফার করতে হয় সে দেখুক। হিসাব করে প্রেম হয় না, হিসাব করে ভালোবাসা হয় না। আমি আমার বাচ্চাকে ভালোবাসবো, তার পিছনে আবার হিসাবের কি আছে? মানে নানান ধরনের আসলে মানে তুমি যতই বলো, খবরদার তুমি এগুলো এখন বের করবে না, খবরদার মানা করলাম কিন্তু তোমাকে। সব বের করবে একটা। আমি কিন্তু এখন চলে যাবো আমি অফিস থেকে। তুমি যদি এগুলো করো আমি কিন্তু এখন চলে যাবো অফিস থেকে। মানে আমি কেন তোমাকে বিয়ে করেছিলাম, কেনই বা তোমাকে আমি এই নিউজটা দিয়েছিলাম? এই সাউন্ডটার মানে বুঝছো? সাউন্ডটার মানে হচ্ছে আই লাভ ইউ। আরে দূর হইল স্যার। আচ্ছা শোনেন, বসার ব্যবস্থা তো হয়ে গেছে তাই না? আচ্ছা এখন একটা আপনারে কথা বলবো, মাথা ঠান্ডা করে শুনবেন, কোনো রকম উত্তেজিত হবেন না। ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে, নেভার মাইন্ড হয়ে শুনবেন, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে কেউ যদি ওই নদী থেকে উঠে আসে, তার গায়ে দিয়ে কিন্তু মাছ মাছ গন্ধ থাকে। যদি আলুর ক্ষেত থেকে উঠে আসে, তার গায়ে কিন্তু আলুর ঘন্ট ঘন্ট একটা গন্ধ থাকে। হ্যাঁ,
এমন করুন যে নিজে টাকা খরচ করে এত সুন্দর একটা শাইনিং একটা প্লেস তৈরি করছেন, সুন্দর সুন্দর মেয়ে, এত সুন্দর সুন্দর ছেলে, একটা জোস একটা ব্যাপার আছে না, তো ওটার সাথে তো একটু ম্যাচ হতে হবে, হ্যাঁ একটু ম্যাচ করে নিতে হবে। সেই জন্য আপনার একটু ফেসিয়াল দরকার। কেন আমার শরীরে কি মাছ মাছ গন্ধ? এই যে বললাম না, ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে নেভার মাইন্ড হয়ে থাকতে হবে। আমি তো একটা সাপোজ ধরেন উদাহরণ জাতীয় এইসব বললাম আর কি, বোঝেন নাই? এত সুন্দর, এত টাকা খরচ করছে না, তো ঝকঝক ঝকঝক করছে, সেই জায়গায় ওই জায়গার থেকে যখন একটা বিকর্ষণ বেরাচ্ছে, আপনার ফেস থেকে একটা আকর্ষণ বেরোতে হবে না? এই জন্য ফেসিয়াল করা দরকার। আর এই যে থাক, সুদর্শন পুরুষরা আমরা যারা, মানে আপনি আমি, আমরা তো চেহারার দিকে যত্ন নিই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চেহারার দিকে যত্ন নিতে হয়, সেই জন্যই হচ্ছে ফেসিয়াল। তুই ফেসিয়াল করবি কি জন্য? আমি করলাম না, আপনি করবেন, চলেন। ফেসিয়াল করবে? আমি সমস্ত ব্যবস্থা ফিট করে রেখে দিতে পারবো। আচ্ছা, ওই আপনাদের এখানে সবচাইতে ভালো ফেসিয়াল করতে কত টাকা লাগবে? 300 টাকা নিয়ে নেব। আচ্ছা 300 টাকা। 300 টাকা? না এত টাকা দিয়ে তো ফেসিয়াল করবো না আমি। রেডিও চকলেটের জন্য আপনি কত টাকা দিয়েছেন বলেন তো? রেডিওর পেছনে কত টাকা খরচ করছেন? সেটা অন্য হিসাব। আর মোলামুলি করো, কমাও। নিজের ত্বকের জন্য 300 টাকা খরচ করতে পারবেন না? কমাও কমাও। তাহলে 300 টাকা নিচে 300 টাকা, 300 টাকাই হবে, সমস্যা নাই, চলে আসেন তো। আসেন আসেন আসেন। কে করবে ফেসিয়াল? তুমি খুব যত্ন করে করে দিবা, ঠিক আছে? আজগর ভাই, আচ্ছা ঠিক আছে স্যার, বলো। ফেসিয়াল করতে অনেক সময় লাগে, এতক্ষণ কি আমি দাঁড়ায় থাকবো? একটা কাজ করি বুঝছেন, চা খাই আসো বাইরে থেকে। আমি করে ফেলাই ফেসিয়াল, 300 টাকা না হয় আমি দিব পকেট থেকে। এই তুমি কি টাকার গরম দেখাও? যাও করো, আমি টাকা দেবো, যাও। এই মিয়া, কি ঘটর ঘটর শুরু করছো? তাড়াতাড়ি করো, টাইম নাই। এই কি কাজ করো? একটা গান লাগাও না। ভাই এত এই সেলুনের মধ্যে সারা সার